আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই সকলে ভালো ও সুস্থ আছেন। আমাদের সমাজে রেগে যাওয়া একটি বিষয় আছে। আমরা অনেকে কথায় কথায় রেগে যাই। ছোটোখাটো বিষয়ে মাথা ঠান্ডা রাখতে পারি না। এই রেগে যাওয়াটা স্বাভাবিক মনে হলেও এটি অনেক ক্ষেত্রে অস্বাভাবিক। তাই কথায় কথায় রেগে যাওয়া কোনো ভালো লক্ষণ নয়। এটি পরে বড় ধরনের সমস্যা ডেকে আনতে পারে। তাই কথায় কথায় রেগে যাওয়া যাবে না। মাথা ঠান্ডা রেখে রাগ নিয়ন্ত্রণ করা যায়। সে কারণে আজকের ভিডিওর বিষয়টি নিয়ে এসেছি, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন। বিষয়টি জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি প্রাণবন্ত হবে। ভিডিওটির সাথেই থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কয়েকটি উপায়ে আমরা আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি, যেমন ধৈর্য। কেউ কোনো কথা বললে তা ধৈর্য ধরে শোনার অভ্যাস করতে হবে। প্রথমে শুনুন, তারপর ভালোভাবে বুঝে উত্তর দিতে হবে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ রাগের মাথায় সিদ্ধান্ত আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। সবসময় ঠান্ডা মাথায় যে কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য ঘোরাঘুরি বেশ ভালো একটি মাধ্যম। রাগ হোক আর মন খারাপ হোক, ঘুরতে যান প্রিয় কোনো জায়গায়, হারিয়ে যান প্রকৃতির মাঝে। দেখুন, রাগ কমবে, মনও ভালো থাকবে। রাগের মাথায় সবসময় মনে রাখতে হবে, কাউকে অপমানজনক কিছু বলা যাবে না। যদি বলেও ফেলেন তবে অবশ্যই সরি বলুন। মনে দুঃখ কষ্ট প্রিয়জনের সাথে শেয়ার করুন। মনের ভেতরে কষ্ট চেপে রাখলে রাগ বেড়ে যেতে পারে। তাই আপনি হতে পারেন অসুস্থ। কষ্ট শেয়ার করলে রাগ কমে যায়। খুব বেশি রাগ হলে বা মন খারাপ হলে গান শুনতে পারেন। এছাড়া বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারেন। আড্ডা দিলে বা গান শুনলে রাগ কমে যায়। ভালোবাসা, দুঃখ, বেদনার মতো রাগও একটি আবেগ। ছোট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করে থাকি, কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হয়। অনেকে রেগে ভাঙচুর করেন, উচ্চ স্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাতও তুলে ফেলেন। অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তি জীবন, সামাজিক ও পেশাগত জীবনে। দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো সমস্যাও। তাই লাগাম টেনে ধরতে হবে এই রাগ নামক আবেগের। হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় ওই স্থান দ্রুত ত্যাগ করার চেষ্টা করতে হবে। যে মানুষটির উপর আপনার রাগ, তার কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে থাকলে কিছুক্ষণ পর রাগ নিজ থেকেই কমে আসতে পারে। নিজেকেই পরাজিত মনে করবেন না, বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজেই জয়ী হয়েছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, অবস্থান পরিবর্তন করুন। যেমন, আপনি দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন। কোন পরিস্থিতিতে আপনি কেন রাগ করেছেন বা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করছেন, সেগুলি একটি খাতায় লিখে রাখুন। কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন। এই পদ্ধতি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে, পাশাপাশি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে। যদি রাগ অপ্রকাশিত থেকে যায়, তবে প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন। কেমন অনুভব করেছেন সে সম্পর্কে বিশ্বস্ত কারো সঙ্গে, যেমন বাবা মা, প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে মনের ভার কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করবে না। এমন কাউকে যদি খুঁজে না পান এবং পরিস্থিতি যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে পেশাদার কাউন্সেলিং যারা করেন এমন কারো শরণাপন্ন হতে পারেন। তাৎক্ষণিক রাগ নিয়ন্ত্রণ করার জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো ও কার্যকরী পদ্ধতি। রাগ থেকে মনটাকে সরিয়ে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। বুক ভরে গভীর নিঃশ্বাস নিন, সেটাকে কিছুক্ষণ ধরে রাখুন, কিছুক্ষণ পর বাতাস ছেড়ে দিন। এটি রাগ কমাতে সহায়তা করে। মুহূর্তের উত্তাপে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন
সব কথা বলে ফেলি, যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। কিছু বলার আগে নিজে চিন্তা করে নিন কয়েক মুহূর্ত। ভাবুন আপনার এই কথা বা আচরণ আরেকজনের প্রতিক্রিয়া কী হতে পারে। রাগে নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন। ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মধ্যে লালন করতে থাকেন, তবে নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করবে। অন্যদিকে হতাশা, শারীরিক নানা সমস্যা ও ঘুম কম হলেও আমাদের মনের উপর প্রভাব পড়ে, আর এটি দীর্ঘমেয়াদী চলতে থাকলে তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আজ এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।